হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। তো চলো আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস ক্রিয়েশন। তো এটা ছিল গত বৃহস্পতিবারের ব্লগ। তো আমি ভেবেছিলাম যে সকাল সকাল উঠে কাজবাজ করব, যেহেতু মা ছিল না তো কাজটা অনেকটাই ছিল, আমার পুরোটা একা করতে হবে। একা বললেও চলবে না, কারণ আমার বর অনেকটাই করেছে, আমার সঙ্গে সঙ্গে হেল্প করে দিয়েছে। ভেবেছিলাম জলদি উঠে কাজটা স্টার্ট করব, বাট আমাদের উঠতে লেট হয়ে গেছে। ঘরে যেহেতু আমরা দুজন আর বাবা ছিলাম, তো ভেবেছি ঠিক আছে উঠি। আর তো উঠে চাটা খেয়ে এদিকে লেগে পড়লাম কাজে। ঘর দুয়ার আমি ঝাড়ু দিয়ে নিলাম ভালোভাবে। ও কী করলো আমার সঙ্গে, ও ঘরটা খুব সুন্দরভাবে মুছে দিল। তারপর বললো আজকে আর সকালে ভাত বানাতে হবে না, আমি রুটি নিয়ে আসবো দোকান থেকে, সেটাই খেয়ে নেব। তো এই জন্য রুটি নিয়ে আসলো দোকান থেকে। আর এদিকে আমি ঠাকুর ঘর পুরো মুছে নিলাম, ঠাকুরের কাজটা স্টার্ট করে দিয়েছি। এগুলো মানে থাল বাসনগুলো এখন মেজে নেব। আর মা থাকলে মা কিন্তু ডেইলি সকালে উঠে আগে ড্রেসপাতি চেঞ্জ করে ঠাকুর ঘরে ঢুকে মুছে তারপর এই থাল বাসন যা থাকে এগুলো ধুয়ে ফুল টুল সব কিছু উঠিয়ে রাখে। বাট এই পুরো কাজটাই যেহেতু আজকে আমার একা করতে লাগবে, তো একটু কাজটাও বেড়েই যায় জানো। আর বৃহস্পতিবারে ঘরটা বসাতে হবে। সো এদিকে আমার কাজ খানিকটা হয়ে গেল। এদিকে আমি থাল বাসন মেজে এদিকে আসলাম, রুটিটা দিব বাবাকে আর ওকে। তো এদিকে রুটিটা আমি বাড়ছিলাম, রুটির সঙ্গে সুন্দর মানে সবজি একটু দিয়ে দিয়েছিল আর পেঁয়াজও দিয়েছিল। তো এটাই আমি ওখান থেকে বেড়ে দিচ্ছি। আর আজকে এই ব্লগটা তোমরা দেখতে থাকো, কেমন লাগে বলো, একটু সাপোর্ট করো যাতে আমি আরও ভালো ভালো ব্লগ তোমাদেরকে দিতে পারি। ন্যাচারাল ব্লগই পাবে, যেটা আমি সারাদিন করি সেগুলোই। এদিকে আমি স্নান দান করে আসলাম, এসে এখন ফুল টুল যা ছিল সব কিছু উঠিয়ে আনলাম। এদিকে দেখো ওয়েদারটা একদম পুরো বৃষ্টি বৃষ্টি হয়ে আসছে। এদিকে ফুল দুব্বা, তারপর বেলপাতা ও এনে দিয়েছে, আমাদের ঘরের পিছনে আছে। তো এদিক থেকে আর এদিকে ও কালকে ফল এনে রেখেছিল। আমি এখন ঘরটা রেডি করে নিব। আর আমি টুক করে শাড়িটাও পরে আসলাম। আর বৃহস্পতিবার শাড়িটা না পরলে ভালো লাগে না, তো ভাবলাম শাড়িটা পরেই নিই। শাড়িটা পরে আসলাম, এখন পুজোটা দিয়ে নিই। অ্যাকচুয়ালি পুজো দেওয়ার আগে একটু ভিডিও করে নিয়েছিলাম আর লাস্টে করেছি, বাকি তো আর পুজো দেওয়ার টাইম আর করিনি। সো দেখো এদিকে আমার পুজো কমপ্লিট, এদিকে পাঁচালি পরে পুরো পুজো দিয়ে দিলাম। আর আজকে পুজোটা দিতে কিন্তু অনেকটা টাইম লেগে যায়। এদিকে প্রসাদটা নিয়ে আসলাম, ওকে দিয়ে দিব। তারপর চলে আসলাম রান্নাঘরে এসে দেখছি ও মাংস মানে সব কিছু রেডি করছে। আর এগুলো কালকেই মাংস রাত্রেই ও এনে রেখেছিল, জানেই সকালে তো টাইম হবে না, তো মাংস এনে ফ্রিজে রেখে দিয়েছিল ধুয়ে টুয়ে। এদিকে এটাই রেডি করছে, ও বলছে যে ওই বানাবে, আমি সঙ্গে রেডি করে দিচ্ছি। আলুটা আমি ভেজে দিচ্ছি, বাকিটাও করবে। তো চলো দেখতে থাকো। ও কিন্তু ভালোই মাংস বানায়, মানে রান্না কিন্তু করে ভালোই। মাঝে মধ্যে হঠাৎ যখন ইচ্ছে করে তখন ও করে, আর ও যখন করবে তখন কিচ্ছু হাত দিতে দেবে না, ও বলবে আমি করব এখন, তুমি যাও এখান থেকে। তো এইভাবেই ও করছিল। বাট আজকে তো যেহেতু কেউ ছিল না, এটা করতে অনেক টাইম লাগবে, তো আমিও সঙ্গে সঙ্গে করে দিচ্ছি। আর এদিকে দেখো ও এটা করে স্নান করতে যাবে, আমিও তারপর ভাতটা বসিয়ে দিব। এদিকে হয়ে আসছে, বেশি সময় লাগবে না। আর সত্যি কথা বলতে অনেকটাই হেল্প করে, যার জন্য মানে অনেকটা সুবিধা হয়। আর হেল্প না করলে একা এতটা করাও সম্ভব না। যাই হোক এখন অনেকটা হয়েও গেছে, আজকে বেশি কিছু করব না। এদিকে স্যালাডের জন্য রেডি করছি, স্যালাডটা আমার হয়ে গেছে। আর এদিকে ওর মাংসটাও হয়ে গেছে। তো একটু পরে যখন বাবা আসবে তো আমরা খেয়ে নেব। তো চলো, আর তোমাদের ব্লগগুলো দেখতে কেমন লাগে অবশ্যই বলো। আর আজকের জন্য এতটুকুই, একদম রাত্রে চলে আসলাম। আর নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তো চলো টাটা।